বিশ্বাস করো কিরণমালা, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না আমি। সকালে কুমার হঠাৎ বলল, তার এসব কিছুই মনে নেই। আমি যখন বললাম সে আমাকে অপমান করেছে, তখন আচমকাই রেগে বেরিয়ে গেল। সেটাও তো খুব অস্বাভাবিক। আমি কি দোষ করেছি? কেন তুমি বারবার আমাকে এভাবে অপমান করছো বল? কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? কুমারের এই বিপরীতমুখী আচরণ বড় অদ্ভুত লাগছে। কুমার কি এগুলো নিজে থেকে করছে, নাকি ওকে কেউ পরিচালনা করছে? আমরা হয়তো কেউ বুঝতে পারছি না। কুমারকে দিয়ে হয়তো কেউ এগুলো করাচ্ছে। কুমারকে দিয়ে কে কি করাচ্ছে কিরণ? চুপ করে থেকো না কিরণ, বলো আমাকে। আসলে মা, এটা আমার আশঙ্কা। কেউ কি কুমারের উপর কোনো মায়া করেছে? কে আমার কুমারের উপর মায়া করেছে? পৃথ্বীরাজ। মা, মা যত তাড়াতাড়ি সম্ভব কুমারকে খুঁজে আনতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে কুমার আমার ওপর রাগ দেখিয়ে নিজের বিপদ ডেকে আনছে। এটা হয়তো অন্য কারোর উদ্দেশ্য। বাঁচাও! 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 বজ্রমালা বাড়াবাড়ি নয়, যেটুকু বলেছি সেটুকুই। এদিকে তাকিয়ে দেখো সবাই। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! 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 কে কোথায় আছো? কুমার আসছে, সবাই সতর্ক। আমাদের নাটক চালিয়ে যেতে হবে। চেঁচাও, চিৎকার করো। দস্যুদার, তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু প্রাণ থাকতে আমি কিছুতেই তোমাদের কাছে আত্মসমর্পণ করবো না। সাবধান দস্যুদল!
আমাদের বন্ধন মুক্ত করুন। রাজকুমারী, 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 কি হলো রাজকুমারী? দেখি তোমাদের কত স্পর্ধা। অমৃতনগরী যুবরাজ পৃথ্বীরাজ সিংহ তোমাদের অসি যুদ্ধে আহ্বান করছে। এসো, তরবারির দ্বার পরীক্ষা হয়ে যাক। এই বেটা খেপে গিয়ে সত্যি সত্যি গলা কেটে দেবে। আসল কাজ তো হয়ে গেছে, কি দরকার এগিয়ে গিয়ে? না, এক্ষুনি পালালে সন্দেহ করতে পারে। এসো দস্যুর দল, এসো। রাজকুমারী, রাজকুমারী, দস্যুদের আঘাতে রাজকুমারী জ্ঞান হারিয়েছেন। আপনারা কারা? উনি মণিকাঞ্চনপুরের রাজকন্যা মোহিনী, আমি তার অঙ্গরক্ষিকা রুক্মিণী। আপনি তো অমৃতনগরীর যুবরাজ, তাই না? হ্যাঁ। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো যুবরাজ। আজ শুধুমাত্র আপনার জন্যই আমাদের মান প্রাণ রক্ষা হয়েছে। আমি অমৃতনগরীর যুবরাজ পৃথ্বীরাজ সিংহ আপনাদের অমৃতনগরীর আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমার সাথে রাজপ্রাসাদে চলুন। কিন্তু রাজকুমারীকে আমরা কি করে নিয়ে যাব? এখানে তো কোনো যানবাহন নেই। আমি নিয়ে যাচ্ছি রাজকুমারী মোহিনীকে। আসুন। হে বিধাতা, কুমার আমাকে যতই অপমান করুক না কেন, যতই শাস্তি দিক না কেন, আমি তা সহ্য করতে রাজি আছি। কিন্তু তুমি দেখো, ওর যেন কোনো বিপদ না হয়। ওকে তুমি রক্ষা করো বিধাতা, ওকে তুমি রক্ষা করো। কি হলো? প্রদীপটা নিভে গেল কেন? বিধাতা, তবে কি আমার কুমারের কোনো বিপদ ঘটেছে? তুমি কি আমাকে কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছ? যুবরানী, যুবরানী, কুমার পৃথ্বীরাজ ফিরে এসেছেন। তোমার চরণে শত কোটি প্রণাম। আমার কুমারকে তুমি রক্ষা করেছো বিধাতা, আমার কুমারকে তুমি রক্ষা করেছো।